বলতেন যে মানুষের হায়াত দোয়ার মাধ্যমে বাড়ে, আবার খারাপ আমলের মাধ্যমে কমে। বিষয়টি যদি ছোট্ট করে ব্যাখ্যা করতেন। ছোট্ট করে না, পিতামাতার সেবার মাধ্যমে মানুষের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, বাড়েন, হায়াত বাড়ার কথা বলা হয়েছে। তো এটাকে ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছে, হায়াত আসলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটাই, কিন্তু হায়াতটা বরকতময় হওয়া আর হলো আর এক হায়াতে বরকত নেই। আমি ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি ৪৫ বছর জীবিত ছিলেন, মাত্র ৪৫ বছর। ৪৫ না ৩৫? ৪৫ বছর জীবিত ছিলেন। ৭ উপমহাদেশ, ৭ মহাদেশ আলেমরা যারা আছে ইমাম নববীকে চেনে। আল্লাহু আকবার। এই জন্য এই হায়াত, এই ৪৫ বছর হইল এটা বরকতময় হায়াত। আর কাছে আরেকজন আছে ৮০ বছর হায়াত পেয়েছে, মদ গাঁজা ইয়াবা এগুলোর পিছনে জীবন শেষ করছে, এটা হায়াতে না। তো কেউ এটা বলেছেন। আরেকটা বলছে পিতামাতার সেবার মাধ্যমে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করেন, আর গুনাহ করলে গুনার মাধ্যমে হায়াত কমে, এই বরকত কমে যায়, বরকত কমে যাবে এজন্য গুনাহ কখনোই করা উচিত নয়, নেক আমল বেশি করা উচিত। ইনশাআল্লাহ।